হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রমিলা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রান্না করব পাবদা মাছের পোস্ত, সর্ষে পোস্ত। তো চলো, তার জন্য কি কি লাগছে সেটাই প্রথমে দেখিয়ে দিই। প্রথমেই দেখো, মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর সর্ষে আর পোস্ত পেস্ট করে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ বাটা করে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি। তো এবার দেখো, কড়া গরম করতে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। এবার এই কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দেব। এই রান্নাটা আমি পেঁয়াজ বাটা ইউজ করছি, তবে রসুন বা আদা তেমন দিচ্ছি না। তো তার জন্য দেখো, কড়া গরম করে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়েও গেছে। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব, আর একদম অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে, আর অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো দেখো, এরপরে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব, তবে খুব কড়া করে মাছগুলো ভাজবো না, জাস্ট হালকাভাবে ভেজে নেব। বন্ধুরা, এই পাবদা মাছের সর্ষে পোস্ত কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তবে এই ক্ষেত্রে আমি টমেটোটা একটু বেশি ইউজ করেছি, এই 1.5টা মতন টমেটো দিয়েছি। তো তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। আমার তো পাবদা মাছের সর্ষে পোস্তটাই বেশি ভালো লাগে। তোমাদের পাবদা মাছের কার কী ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো, আর আমাকে আগে এগিয়ে যেতে অবশ্যই একটু সাহায্য করো। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে মনে আছে তো? হ্যাঁ, লাইক করবে, কমেন্ট করবে। চলো, বাকি মাছগুলো দেখো ভেজে নেব এক এক করে। এগুলো কিন্তু জাস্ট হালকা করেই ভেজে নিয়েছি। আর জানো তো, আজকে কিন্তু সেই আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে, নতুন একটা মিক্সি কিনেছি, জুসার মিক্সার একসঙ্গে ছিল। ওই মিক্সিটাতে কিন্তু মশলাটা পেস্ট করেছি, আর বিশ্বাস করো, এত সুন্দর স্মুথ হচ্ছে না, মানে বলে বোঝাতে পারবো না। তো দেখো, আমার বাকি মাছটাও ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তো দেখো, আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এবার সেই মাছ ভাজার তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। তো তার জন্য দেখো, আমি আলাদা করে কিন্তু তেল দিইনি। এবার এতে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি পেঁয়াজ আর টমেটোটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর সেটাকে একটু কষিয়েই বাকি মশলা। তো এবার দেখো, আমি পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম। এবার ওটাকে একটু ভালো করে কষিয়ে, মোটামুটি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। কথায় বলে না, মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট আসবে। তো দেখো, আমি টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এর সঙ্গে কিন্তু নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, জাস্ট একটু কালারের জন্য, তাতে দেখতেও সুন্দর লাগে। তো দেখো, এতে নুন হলুদ আর লঙ্কা দিয়ে এবার এটাকে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো, আমার কিন্তু বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়েও দিয়েছে। তো এবার আমি এতে একটু জল দিয়ে আর একটু নাড়িয়ে নেব। তারপর আমি সর্ষে পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব।
তো দেখো আমার কিন্তু এখানে সমস্ত মশলাপাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে একটু মশলাটাকে ফুটিয়ে নেব, তারপর মাছগুলো দিয়ে দেব, আর তারপরেই হয়ে যাবে রান্না কমপ্লিট। তো বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখো আমার কিন্তু মশলাটা ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো, আর মাছগুলো দিয়েই কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নিলেই তৈরি পাবদা মাছের সর্ষে পোস্ত। তবে এই রান্নাতে গ্রেভিটা কিন্তু একদম মাখা মাখা হওয়া দরকার। বেশি গ্রেভি হয়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। আর সমস্ত মশলার কোয়ান্টিটিটা কিন্তু পরিমাণ মতো নিতে হবে, কারণ মাছ তোমার যদি কম থাকে আর মশলা যদি বেশি হয়ে যায় তবে রান্নাটা কিন্তু ভালো হবে না। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু মশলার সঙ্গে মাছের কোয়ান্টিটি একদম ঠিক আছে। ফাইনালে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো আজকের রান্নাটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।